হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS। সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তা ডিয়ার অ্যাসপিরেন্টস, যা যেখানে হচ্ছে হোক, ঠিক আছে, প্রিপারেশন নিয়ে যেতে হবে সব ফেজেই। ডিমোটিভেটেড হলে একদম চলবে না। WBCS নিউ সিলেবাস চলে এসেছে 2025-এর। পরীক্ষা হয়তো অনেক দেরিতে হবে, কিন্তু প্রিপারেশন নেওয়া ছাড়া তো আর কোনো গতি নেই। প্রিপারেশন তো নিয়ে যেতেই হবে, তাই না? স্পেশালি যারা এখন কলেজে পড়ছো, ঠিক আছে, বা লাস্ট সেমিস্টারে পড়ছো, হয়তো 25-এ বা 26-এ তারা গ্র্যাজুয়েট হয়ে বেরোবে, তাদের জন্য তো এই ভিডিওটা এবং এই ভিডিওর মধ্যে লেসনটা, এই সিলেবাসটা, এই পরীক্ষাটা খুব বড় একটা রোল প্লে করবে। কারণ 26 সালে হয়তো আমাদের রাজ্যের অনেক অদল বদল হবে এবং পরীক্ষাগুলো ভালো নিয়মে হবে আশা করা যাচ্ছে, ঠিক আছে। তো যাকে এসব তো আলাদা একটা পোর্শন হয়ে গেল, কিন্তু দেখো প্রিপারেশন সব ফেজে নিতে হবে। তো আজকে আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে WBCS নিউ সিলেবাস অনুযায়ী ডেসক্রিপটিভ যে ইংলিশ পেপার নাম্বার বি, যেটা মানে তোমার বলা হয়েছে নতুন সিলেবাসের মধ্যে, সেখানে ইংলিশ রাইটিং আছে ডেসক্রিপটিভ, ঠিক আছে, ইংলিশ রাইটিং আছে। তো সেই পেপারটা একটা মডেল কোশ্চেন পেপার আমরা এখানে দেখব, এবং তোমাকে মনে রাখতে হবে যে এই পেপারটায় 30% মার্কস যদি পাও তবেই কিন্তু তোমার বাকি পেপারগুলো দেখা হবে। আদারওয়াইজ অন্য যে পেপারগুলো আছে মেন্সের, কোনো পেপারই দেখা হবে না। যার জন্যে ডেসক্রিপটিভ ইংলিশ এবং ডেসক্রিপটিভ বেঙ্গলি এই দুটো পেপারে তোমাকে 30% করে মার্কস পেতেই হবে। আদারওয়াইজ বাকি পেপারগুলো তুমি যতই ভালো লেখো না কেন, তোমার পেপার দেখা হবে না, তোমাকে ফেল বলে ধরে নেওয়া হবে। তো যাই হোক, ভিডিও স্টার্ট করার আগে আমি সিলেবাসের এই জায়গাটা একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পেপার বি, ঠিক আছে, ইংলিশ। 300 মার্কস হচ্ছে হায়েস্ট মার্ক, অর্থাৎ কি ফুল মার্কস 300, যেখানে তোমাকে 30% মার্কস পেতে হবে, অর্থাৎ 90 মার্কস তোমাকে মিনিমাম পেতেই হবে। তখনই তোমাকে মানে তোমার অন্যান্য তোমার খাতাগুলো দেখা হবে, ঠিক আছে। যাই হোক, তো চলো স্টার্ট করে দিই। তার আগে তোমাকে এখানে একটু দেখিয়ে দিই যে পেপারের মধ্যে কি কি থাকে। পেপার উইল ইনক্লুড কোয়েশ্চেন্স কভারিং দ্য ফলোয়িং টপিকস, অর্থাৎ দেখো কতগুলো সেকশন থাকে। এটা থাকবে সেকশন এ, এটা থাকবে সেকশন বি, এটা থাকবে সেকশন সি, এটা থাকবে শর্ট এসে, এটা হচ্ছে সেকশন থাকবে ডি, এবং সেকশন ই। তার মানে 5টা সেকশন, প্রত্যেকটা সেকশনে 60 মার্কস করে অ্যালটেড থাকবে। এটা আশা করা যাচ্ছে, আই অ্যাম নট শিওর, কিন্তু আশা করা যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, আমরা এবার কোশ্চেনে ফিরে যাই, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের মডেল কোশ্চেন, আমি এখনই তোমাদের দেখাবো। তো আমি মডেল কোশ্চেনে যাওয়ার আগে বলে রাখছি, এই কোশ্চেন পেপারটা তোমরা ডাউনলোড করবে, এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে ডাউনলোড করবে, অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে কোশ্চেনগুলো ওয়েবসাইটে থাকবে, সেখান থেকে তুমি পড়বে, পড়ে বাড়িতে তুমি খাতায় লিখবে, এটার অ্যান্সার লিখবে, কারণ এখন থেকেই তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবং আমরা এর অ্যান্সার, অর্থাৎ যে কোশ্চেনগুলো আমরা এখানে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তার অ্যান্সারটা আমরা শেয়ার করব, অর্থাৎ এই ইউটিউবেই আমরা তোমার ডিসকাস করব, ঠিক আছে, মার্কস অনুযায়ী। কাল বা পরশু, অর্থাৎ 2-1 দিনের মধ্যেই ডিসকাস করব, এবং সেটাও অ্যান্সার কপিটাও তোমরা PDF তখন পেয়ে যাবে। তো চলো আমরা কোশ্চেন পেপারটা দেখি। WBCS মেন্স পেপার বি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, টাইম অ্যালটেড থাকবে 3 আওয়ার্স, ম্যাক্সিমাম মার্কস থাকবে 300, ঠিক আছে। ইনস্ট্রাকশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে। যারা 2025-এ ফার্স্ট টাইম দেবে তাদের জন্য বলে রাখি, ইনস্ট্রাকশনটা খুব ভালো করে পড়বে, না হলে হয়তো ভালো লিখে বা সঠিক অ্যান্সার লিখেও তুমি মার্কসই পাবে না, এটা হতে পারে, ঠিক আছে। কি বলছে, অল কোয়েশ্চেন্স আর কম্পালসারি, প্রত্যেকটা কোয়েশ্চেন্স তোমাকে অ্যাটেম্প করতে হবে কারেক্টলি, ঠিক আছে, এবং যেরকম বলা হয়েছে সেরকম। অ্যান্সার মাস্ট বি রিটেন ইন ইংলিশ, তুমি অন্য কোনো ভাষা এখানে ইউজ করতে পারবে না। অ্যাডহিয়ার টু দ্য ওয়ার্ড লিমিট স্পেসিফাইড, যেখানে ওয়ার্ড লিমিট বলা হয়েছে হেডিংয়ে, সেখানে ওয়ার্ড লিমিট তার মধ্যে তুমি লিখতে পারো। মনে রাখবে, যদি 100 ওয়ার্ডে কিছু লিখতে বলা হয়, 100+5 এটা অ্যাকসেপ্টেবল, 100-2 এটা অ্যাকসেপ্টেবল, মানে তুমি 98 থেকে 104 পর্যন্ত তুমি লিখতে পারো, তারপরে এবং তার কম যেন না হয়। ক্ল্যারিটি, কোহেরেন্স, প্রেসিশন উইল বি রিওয়ার্ডেড, অর্থাৎ কি, ক্ল্যারিটি থাকতে হবে তোমার লেখার মধ্যে, কোহেরেন্স সংযত ব্যাপারটা, তাই না, যে একটার সঙ্গে আরেকটা লিঙ্কড আর কি, যাকে বলি আমরা, সেটা থাকতে হবে। এবং প্রেসিশন, সেখানে যথেষ্ট সুন্দরভাবে উপস্থাপনা থাকতে হবে। এ ডিডাকশন অফ 10% অফ ফুল মার্কস শ্যাল বি মেড ফ্রম দ্য টোটাল মার্কস সিকিউরড বাই এ ক্যান্ডিডেট ইন এ পার্টিকুলার পেপার if he or she discloses his or her identity by writing his or her name, roll number, or by putting any বলছে identifying mark in the answer script of that paper। বোঝা গেল? তার মানে তুমি যদি লেটার অ্যাটেম্প্ট করো,
ঠিক আছে, বা তুমি যদি তোমার কি বলো ওটাকে লেটার ছাড়াও যেটা আসছে রিপোর্ট যদি তুমি অ্যাটেম্প করো, তাহলে কোনোভাবে যেন তোমার আইডেন্টিটি রাইটিং, তোমার নাম, রোল নাম্বার এগুলো কিন্তু লিখবে না, XYZ লিখবে। ঠিক আছে, XYZ লিখবে, এগুলো মেনশন করা থাকবে পেপারের মধ্যে। তো চলো এবার আমরা পেপারটা একবার দেখে নিই। প্রথম সেকশানেই আমি তোমাদের একটা কম্প্রিহেনশন দিয়েছি 60 মার্কসের। আগে প্যাসেজটা খুব ভালো করে পড়বে, এগুলো কিন্তু মানে কি বলবো তোমাকে, অ্যানালিটিক্যাল পেপার। ঠিক আছে, ফ্যাকচুয়াল কিন্তু নয়। এই পেপারটাকে তোমাকে ভালো করে পড়ে এর মানেটা বুঝতে হবে। ঠিক আছে, খুব ভালো করে পড়বে, 2-3 বার পড়বে, পড়ে মানেটা বুঝবে যে কি বলতে চেয়েছে। তারপরে এই কোয়েশ্চেনগুলো তুমি সলভ করবে তোমার খাতায়। ঠিক আছে, কোয়েশ্চেনগুলো সলভ করে রেখে দেবে তোমার খাতায়, কারণ আমরা যখন অ্যান্সার আপলোড করব আমাদের এই চ্যানেলে ডিসকাস করব, তখন তুমি বুঝতে পারবে কোনটা ভুল এবং কোনটা তুমি ঠিকঠাক করেছো। ওকে, তো সবার প্রথমে এটা খুব ভালো করে তুমি করবে। এটা হচ্ছে সেকশন এতে কি না, কম্প্রিহেনশন শর্ট বলা হয়। ঠিক আছে, শর্ট কম্প্রিহেনশন অর্থাৎ কি শর্ট আনসিন প্যাসেজ, ওই জন্য শর্ট আনসিন প্যাসেজ আমি দিয়েছি এবং 60 মার্কসের আমি তোমাদের কোশ্চেন দিয়েছি। সেকশন নাম্বার বি, প্রেসিজ রাইটিং। ঠিক আছে, প্রেসিজ রাইটিংয়েও 60 মার্কস থাকবে। বলা হয়েছে রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড রাইট এ প্রেসিজ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। এই 100 ওয়ার্ডসটা আমি এখানে মেনশন করেছি। ঠিক আছে, কিন্তু হয়তো এই 100 ওয়ার্ডসটা মেনশন করা থাকবে না। ঠিক আছে, কোনো ওয়ার্ড লিমিট মেনশন করা থাকবে না, শুধু প্রেসিজ বলা হবে। যদি প্রেসিজ বলা হয় তাহলে 1/3 ওয়ার্ডে লিখবে। আমি এখানে প্যাসেজটা তোমাদের 300 ওয়ার্ডে দিয়েছি, যার জন্যে আমি এখানে 100 ওয়ার্ড তোমাদের মেনশন করে দিয়েছি, কারণ অনেকে জানে না, যার জন্য দিয়েছি। ঠিক আছে, তো প্রেসিজ তোমরা একটা লিখবে এটা 100 ওয়ার্ডসের মধ্যে। এবং দেখো ইনস্ট্রাকশন কি দিয়েছে, গিভ ইউর প্রেসিজ এ সুইটেবল টাইটেল। ভালো একটা টাইটেল দেবে এবং টাইটেল যেন ম্যাক্সিমাম 5 ওয়ার্ডসের হয়, 5 ওয়ার্ডসের বেশি যেন টাইটেল না যায়, রিলিভেন্ট যেন হয়। অ্যাভয়েড কোটিং ডাইরেক্টলি ফ্রম দ্য প্যাসেজ থেকে ডাইরেক্টলি কোনো কোটেড অংশ তুলবে না। ঠিক আছে, প্যাসেজ থেকে ডাইরেক্ট কোনো সেন্টেন্স, কোনো মানে কনসেপ্ট ডাইরেক্ট লিখবে না। এম টু প্রিজার্ভ দ্য এসেন্স অ্যান্ড লজিক্যাল ফ্লো অফ দ্য অরিজিনালকে মানে কোহেরেন্ট করে লিখবে এবং লজিক্যাল ফ্লো থাকতে হবে এবং প্রয়োজনীয়তা থাকতে হবে। ঠিক আছে, প্রেসির মধ্যে মানে প্রেসি কি করে সাজাতে হয় সেটা তোমরা জানো তো। যদি না জেনে থাকো তাহলে প্রেসির ওপরে আমি যে ভিডিওগুলো ফ্রিতে আপলোড করেছি, হয়তো কোনো পেইড কোর্সও তোমাদের ওইভাবে শেখাতে পারবে না, গিয়ে দেখে নিও, আমি সেই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশানে অ্যাড করে দেবো। ওকে, তো এবার প্রেসির প্যাসেজটা তোমাদের নিচে আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই পুরো প্রেসির প্যাসেজটা তোমরা পড়বে। টোটাল 300 ওয়ার্ডসের প্রেসির প্যাসেজ আমি এখানে তোমাদের দিয়েছি। ওকে, দেখে নিতে পারছো। ঠিক আছে, আগে প্যাসেজটা পড়বে। দেখো এখানে লিখে দিয়েছি আমি, প্যাসেজ অ্যাপ্রক্স 300 ওয়ার্ডস, তাই তো 300 ওয়ার্ডের মধ্যে। এবং ফাইনালি তুমি তার অ্যান্সারটা করবে। অ্যান্সারটা বলতে প্রেসি রাইটিং করতে হবে, যে এইটা হচ্ছে ব্যাপার, সুইটেবল টাইটেল দেবে। ঠিক আছে, দিয়ে প্রেসিটা তুমি রাইটিং করবে। ওকে, হয়ে গেল, এটা প্রেসি। তাহলে প্রেসিতে 60 মার্কস থাকছে। নেক্সট হচ্ছে সেকশন সি, যেখানে ইউসেজ অ্যান্ড ভোকাবুলারি থাকবে। ইউসেজের মধ্যে দেখো তোমাকে কিছু সেন্টেন্স দেওয়া হবে, যেখানে সেন্টেন্সগুলোর মধ্যে তোমার ইনকারেক্ট সেন্টেন্স করে দেওয়া হবে। ঠিক আছে, সেন্টেন্সগুলোর মধ্যে কিছু ভুলভাল ঢুকিয়ে দেওয়া হবে। কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, তাহলে তোমাকে প্রত্যেকটা সেন্টেন্স কারেক্ট করতে হবে, এই কটাকে কারেক্ট করে লিখবে। ঠিক আছে, কি ভুল আছে খুঁজে বার করবে, দিয়ে সেগুলো কারেক্ট করে লিখবে তোমার খাতায়। তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কারেক্ট ওয়ার্ড দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবে। ঠিক আছে, হয়ে গেল। তারপর হচ্ছে কি না, তোমার ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন সেন্টেন্সেস। এখানে 3 মার্কস করে এক একটায় আছে, 5টায় আছে। রেজিলিয়েন্স দিয়ে একটা বাক্য গঠন করবে ইংলিশে সেন্টেন্স, মিটিগেট দিয়েও তাই করবে, পারসেপশন দিয়ে, এক্সপিডাইট দিয়ে, অ্যাম্বিগুয়াস দিয়ে একটা করে সেন্টেন্স তুমি এখানে লিখবে। ঠিক আছে, একটা করে সেন্টেন্স লিখবে তোমার মতো করে, কোনো রকম চিটিং করবে না, কোনো ডিকশনারি বা কোনো বইয়ের তুমি কিন্তু হেল্প নেবে না। ওকে, এবং তারপরে সিনোনিম অ্যান্টোনিম লিখতে হবে এখানে পাশে, কোনো অপশন নেই, দেখতে পাচ্ছ, সিনোনিম অ্যান্টোনিম তুমি লিখে দেবে। ভেরি গুড। সেকশন নাম্বার ডি, লাস্ট সেকশন না এটা, সেকশন নাম্বার ডি, শর্ট এসে। এবার তোমাকে 4টে এসে টপিক দেওয়া হবে, যে কোনো একটাই তুমি লিখবে, 400 থেকে 500 ওয়ার্ডের মধ্যে লিখবে। ঠিক আছে, শর্ট এসে। প্রথমটা বুঝিয়ে দিই, দ্য রোল অফ ল্যাঙ্গুয়েজ ইন ন্যাশনাল ইন্টিগ্রেশন, অর্থাৎ এটা ল্যাঙ্গুয়েজ নিয়ে লিখতে হবে। মনে আছে তো আমাদের তোমার কনস্টিটিউশনে কত, শিডিউল নাম্বার 8 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, বোঝা গেল, একটু হিন্স দিয়ে দিলাম। আচ্ছা, 2 নম্বর কি বলছে, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন সিভিল ডিসকোর্স, অর্থাৎ কি সিভিল ডিসকোর্স মানে যোগাযোগ আদান প্রদান এটসেট্রা, এর মধ্যে সোশ্যাল মিডিয়ার তার ইম্প্যাক্ট কী আছে। ব্যালেন্সিং ডেভেলপমেন্ট উইথ এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি,
এটা তুমি লিখতে পারো, অথবা দ্য চ্যালেঞ্জ অফ কমিউনাল হারমোনি ইন এ ডাইভার্স ডেমোক্রেসি। ঠিক আছে, প্রত্যেকটা যে আমি শর্ট এসে টপিক এখানে তুলেছি এগুলো কিউরেটেড, ঠিক আছে, এবং ট্রেন্ডিং টপিক, এগুলোর ওপর লিখলে তোমার ভাবনা চিন্তা অনেক বেশি ইমপ্রুভ করবে, অনেক বেশি চিন্তা করতে পারবে, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি তোমার বাড়বে এবং তোমার রাইটিং স্কিলও বাড়বে। এগুলোর মধ্যে যে কোনো একটা তুমি লিখবে এবং আমাদের অ্যান্সারের জন্য ওয়েট করবে। লাস্টলি সেকশন নাম্বারই একটা লেটার রাইটিং অথবা রিপোর্ট ড্রাফটিং, ঠিক আছে, যে কোনো একটা করবে 400-500 ওয়ার্ডের মধ্যে। আমরা দেখো একটা ফর্মাল লেটার দিয়েছি, ঠিক আছে, একটাই ফর্মাল লেটার দিয়েছি আর একটা কি রিপোর্ট লিখতে দিয়েছি। লেটারটা কি, ইউ আর দ্য ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, ভেবে নাও, রাইট এ ফর্মাল লেটার টু দ্য সেক্রেটারি অফ দ্য এডুকেশন ডিপার্টমেন্ট সাজেস্টিং ইমপ্রুভমেন্ট ইন দ্য কোয়ালিটি অফ অনলাইন এডুকেশন ইন গভর্নমেন্ট স্কুলস। গভর্নমেন্ট স্কুলসগুলোর যা পরিস্থিতি হয়েছে সেখানে অনলাইন যে এডুকেশন ফেসিলিটি সেটাকে আরও কীভাবে ইমপ্রুভ করা যাবে সেই নিয়ে তুমি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার হিসাবে একটা লেটার লিখবে। আর যদি তুমি লেটারটা না লেখো, ওকে, তুমি একটা রিপোর্ট রাইটিং করবে যেটা বলছে ক্লিন ইন্ডিয়া ক্যাম্পেইন ইন ইয়োর ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এর উপরে তুমি একটা খুব সুন্দর করে রিপোর্ট রাইটিং করবে যেখানে অ্যাচিভমেন্টস, ঠিক আছে, এই ক্যাম্পেইনের অ্যাচিভমেন্টস, চ্যালেঞ্জেস এবং রেকমেন্ডেশনস প্রত্যেকটা জিনিস যেন থাকে 1 by 1। এগুলো দেখতে হয়। রাইটিংয়ের সময় কী হয় জানো, ছেলেমেয়েরা অ্যাসপিরেন্টরা পুরো কোয়েশ্চেনটা পড়ে নেয়, কিন্তু তারা দেখে না যে ইনস্ট্রাকশনের মধ্যে আর কী কী আছে, সেখানে তারা মিস করে যায় আর অবভিয়াসলি নাম্বার তারা কম পায়। এছাড়াও একটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের সামনে আমার অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে WBCS নিউ সিলেবাস অনুযায়ী আমরা একটা ইংলিশ ফাউন্ডেশন অনলাইন কোর্স লঞ্চ করতে চলেছি। এই কোর্সটার সব থেকে বড় যেটা ফিচার্স সেটা হচ্ছে বই না থাকলেও চলবে, তোমার কাছে কোনো ইংলিশ বই থাকার দরকার নেই। ঠিক আছে, প্রিলিমসের পেপার এ, পেপার বি দুটো কভার হবে এর মধ্যে, মেন্সের যে রাইটিং সেটা কভার হবে, ইংলিশ এসে সেটা কভার হবে। এটা যে কোনো বয়সী ছেলেমেয়েরা করতে পারে। ঠিক আছে, যে কোনো এক্সামের জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ এটা করতে হতে পারে। ঠিক আছে, তুমি নিতে পারো। এটাকে একরকম বলতে পারো অনলাইন গ্রামার কোর্স, অনলাইন গ্রামার কোর্স। ঠিক আছে, তুমি পিডিএফে এখানে সমস্ত নোটস পাবে, আনলিমিটেড প্র্যাকটিস সেট পাবে, বাংলায় এক্সপ্লেনেশন পাবে। যদি তুমি এই কোর্স সম্পর্কে আরও বেশি জানতে চাও তাহলে 7872728272 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। আমরা খুব শীঘ্রই এর অ্যান্সার কপি আপলোড করব। এরকম আমরা প্র্যাকটিস সেট সপ্তাহে একটা করে দিতেই থাকবো। তবে তোমাদের কমেন্টস জরুরি। ঠিক আছে, তোমরা ভিডিও কমেন্টসে যাও এবং কমেন্টসে গিয়ে তোমরা পছন্দ করছো কি করছো না, এগুলো আদৌ তোমার ইন্টারেস্ট আছে কিনা সেগুলো জানাও, তাই না? ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, দরকার হয় তুমি যদি চ্যানেলে সাবস্ক্রিপশন না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো ফার্স্ট টাইম যদি এসে থাকো, তাই না? আর এই তোমার পিডিএফটা পুরো ডাউনলোড করে নাও এবং নিজে প্র্যাকটিস করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও অনেক 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 ইউজফুল টপিক নিয়ে এবং বিষয় নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।